হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে। সো আজকের ভিডিও টপিকটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার এসএমসি বেসড, মানে হচ্ছে এসএমসি বেসড অনুযায়ী মার্কেট স্ট্রাকচার কিভাবে ড্র করা হয় সেটাই আজকে দেখাবো। সো আমরা নর্মালি সবাই জানি মার্কেট স্ট্রাকচার দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ট্রেন্ডি মার্কেট আর একটা হচ্ছে কনসলিডেশন মার্কেট। এটা হচ্ছে মার্কেটের মেইন পয়েন্ট বা মেইন স্ট্রাকচার। দুই ধরনের স্ট্রাকচার আমরা মার্কেটে খুবই দেখতে পারি। সেটা হচ্ছে খুব আপ ট্রেন্ড দেখবেন, ডাউন ট্রেন্ড দেখবেন, অথবা কনসলিডেশন দেখবেন, বা যেটাকে আমরা রেঞ্জিং বলি। এই টাইপের হচ্ছে মার্কেট দেখবেন। সো এইটা হচ্ছে আমার সেই বলে দিলাম যে মার্কেট স্ট্রাকচার দুই ধরনের, একটা হচ্ছে ট্রেন্ডিং মার্কেট আর একটা হচ্ছে কনসলিডেশন মার্কেট। ট্রেন্ডিং মার্কেটের মধ্যে আবার দুই ধরনের ট্রেন্ড পাওয়া যায়। সেটা হচ্ছে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড। মানে মার্কেট আপের দিকে থাকলে সেটাকে আমরা বলে থাকি আপ ট্রেন্ড মার্কেট, আর যেটা ডাউনের দিকে ট্রেন্ড ফলো করে সেটাকে আমরা বলে থাকি ডাউন ট্রেন্ড মার্কেট। সো নেক্সট যে জিনিসটা আছে আমরা জানতে পারি সেটা হচ্ছে কনসলিডেশন মার্কেট। সো কনসলিডেশন মার্কেটও আবার দুইভাবে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে চপি মার্কেট, একটা হচ্ছে রেঞ্জিং মার্কেট, যেখানে আপনি দেখবেন সাপোর্ট রেজিস্ট্যান্স তৈরি করতেছে। সো একই জায়গায় যখন অনেকগুলো সাপোর্ট রেজিস্ট্যান্সকে রেসপেক্ট করে, মনে করবেন আপনাদের ওখানে দেখতে পারবেন আপনারা সবাই যে ওখানে অনেকগুলো সাপোর্ট রেজিস্ট্যান্স তৈরি করেছে বা একটা রেঞ্জ তৈরি করেছে, বা বলা যেতে পারে একই জায়গায় কনসলিডেশন করতেছে। সো ওই মার্কেটগুলোকে আমরা কনসলিডেশন মার্কেট বলি। সো যে জায়গায় অতিরিক্ত বেশি সাপোর্ট রেজিস্ট্যান্স হচ্ছে মার্কেট ক্রিয়েট করতেছে, ওই টাইপের মার্কেটগুলোর মধ্যে দুই ধরনের মার্কেট পাওয়া যায়, একটা হচ্ছে চপি, একটা হচ্ছে রেঞ্জিং। সো চলুন স্টার্ট করা যায় আমাদের পরের ধাপগুলো, বিকজ অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে, দেন মার্কেট অ্যাপ্লাই করারও দেখার আছে। সো এতক্ষণ তো আমরা দেখলামই মার্কেটের বিহেভিয়ার আছে আপ ট্রেন্ড টু ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড টু আপ ট্রেন্ড। সো কনসলিডেশন মূলত কিসের উপর বেস হয়ে তৈরি করে আপনাদেরকে বলেছিলাম, সাপোর্ট রেজিস্ট্যান্স। সাপোর্ট রেজিস্ট্যান্স আসলে সাপোর্ট রেজিস্ট্যান্স বলতে তারা এখানে এইটা ক্রিয়েট করে যে ওখানে বোঝায় যে সাপোর্টের মার্কেট কাজ করতেছে, রেজিস্ট্যান্সও মার্কেট কাজ করতেছে। আই হোপ এখানে যারা হচ্ছে রিটেলার আছে তারা চিন্তা করে যে তাহলে নেক্সট সাপোর্টে আমরা আপে নিব, নেক্সট রেজিস্ট্যান্সে আমরা ডাউনে নিব। সো এই যে মাইন্ডসেটটা ক্রিয়েট করে, কারা ক্রিয়েট করে? ইনস্টিটিউশনালরা ক্রিয়েট করে। তাদের অর্ডারগুলো এখানেই ফিল করে। আর যখন এরকম সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করবে তখন নরমালি আমাদের মতো রিটেলাররা সেখানে ট্রেড করতে যাবে, আর সেখানে ক্রিয়েট হবে লিকুইডিটি। সো কনসলিডেশন মূলত একটা লিকুইডিটি জোন, যে জোনে অর্ডার ফিল হয়, যে জোনে অর্ডার হচ্ছে মার্কেটকে অর্ডার বিল করতে হচ্ছে সাহায্য করে। যাই হোক, আপনারা বুঝতে পেরেছেন কনসলিডেশন মূলত কিসের জন্য তৈরি হয়, কেন তৈরি হয়, আর কারা এখানে ইনভলভ থাকে। সো চলুন নেক্সটে আমরা যাই। সো আমরা এখানে দেখতে পাচ্ছি দুই ধরনের মার্কেট, একটা হচ্ছে আপ ট্রেন্ড আর একটা হচ্ছে ডাউন ট্রেন্ড। সো আমরা আপ ট্রেন্ডে দেখতে পারতেছি যে মার্কেট হাই হাইকে ব্রেক করে চলে যাচ্ছে, এই জন্য এটি কন্টিনিউ করতেছে কোন ট্রেন্ড, এটি কন্টিনিউ করতেছে আপ ট্রেন্ড। আর ডাউন ট্রেন্ডে আমরা দেখতে পারতেছি মার্কেট লোয়ার লোকে ব্রেক করে যাচ্ছে। সো এই জন্য আমরা কি দেখতে পারতেছি, এই জন্য আমরা দেখতে পারতেছি ডাউন ট্রেন্ড। কারণ কি? কারণ হচ্ছে মার্কেট তার প্রত্যেকবার মেজর লোটাকে ব্রেক করতেছে, ব্রেক করে করে ডাউনে যাচ্ছে। আর আপ ট্রেন্ডে মেজর হাইকে ব্রেক করে করে ডাউন আপে যাচ্ছে, সরি আপে যাচ্ছে। সো এই যে যে ফরমেশনটা তৈরি হয় এটাকে আমরা বস বলি। ওকে, একটা হায়ার হাই ভেঙে আর একটা নিউ হায়ার হাই ক্রিয়েট করে, যখন এই আগের হায়ার হাইকে ভেঙে ফেলে মার্কেট, সেটাকে আমরা বস বলে থাকি বা বস হিসেবে ধরে রাখি। মানে হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার এখানেই হয়ে যায়। নেক্সট এগেন যখন হায়ার হায়ার ভেঙে ফেলে তখন আমরা কি বলতে পারি, এগেন ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। আর যখন এখানকার যে লো আছে এই লোটাকে ব্রেক করে ফেলে তখন ট্রেন্ড চেঞ্জ হয়ে আমাদের হয়ে যায় মার্কেট স্ট্রাকচার শিফট অর চক। ওকে, চক মানে হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার, আর মার্কেট স্ট্রাকচার শিফট মানেও হচ্ছে একটা মার্কেটে যে ট্রেন্ড ছিল তার অপোজিট ট্রেন্ড পরিবর্তন করে নেক্সট যে ট্রেন্ডটা স্টার্ট করে সেটাকে আমরা কি বলি, মার্কেট স্ট্রাকচার শিফট। সো দুইটা সিমিলার ক্ষেত্রেই ব্যবহার করা যায়। সো দুটার অর্থই এক, মার্কেটের ট্রেন্ড পরিবর্তন করা। ওকে, সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন মেজর যে আমাদের হায়ার হাই বা মেজর লোয়ার লো ভাঙলে আমাদের ট্রেন্ড কন্টিনিউ করে। ওকে, সো চলুন আমরা এখন তাহলে একটু চার্টে দেখি। তার আগে আমি আরেকটা কথা বলি, মার্কেট ডিরেক্টলি ভাবে আপ ট্রেন্ডে যাবে না, তার জন্য আমাদের সুইং হাই অ্যান্ড সুইং লো এটা মাস্ট বি আইডেন্টিফাই করতে হবে। দেন হচ্ছে আমাদের আইডিএম ক্রিয়েট করতে হবে, মানে আইডিএম কে মার্ক করতে হবে। আইডিএম মার্ক করার পরে আমরা হায়ার হাই হায়ার লো সেটা আমরা মার্কেটে গেলেই বুঝতে পারবো। সো চলুন মার্কেটে যাওয়া যাক। তো আগেই আমরা আরেকটা জিনিস জেনে নিই, সুইং পয়েন্ট মার্ক করতে হয় কিভাবে। কারণ সুইং যদি ভ্যালিড সুইং যদি আমরা মার্ক না করতে পারি সেক্ষেত্রে অনেক ঝামেলার মধ্যে আমরা পড়বো। তো সাপোজ ধরুন
এটা একটা আপ ট্রেন্ড, ওয়েট, এটা একটা আপ ট্রেন্ড। ওকে, এটা একটা আপ ট্রেন্ড, এটার এটা আপ ট্রেন্ডের একটা ক্যান্ডেল। সো এটার হাই পয়েন্ট এখানে আর এটা লো পয়েন্ট হচ্ছে এখানে। ওকে, ওপেন, হাই, লো অ্যান্ড কি ক্লোজ। সো যাই হোক, আমি এখন দেখবো আপ ট্রেন্ডের ক্ষেত্রে অলওয়েজ আমাকে নেক্সট ক্যান্ডেল অবশ্যই এর লোকে, মানে হচ্ছে এর লোকে হয় সুইপ করবে, আর না হলে আপনার হচ্ছে বডির ডে ক্লোজ করবে। দুটার একটা, বডির ডে ক্লোজ করলেও চলবে, এভাবে বডি ডে ক্লোজ করলেও চলবে, অথবা এভাবে মার্কেট সুইপ করলেও চলবে। ওকে, আর এই যে হাই পয়েন্টটা, এটা অবশ্যই মাস্ট বডি দিয়ে ব্রেক করতে হবে, এটা কোনোভাবে সুইপ করলে চলবে না। আপ ট্রেন্ডে এই ক্যান্ডেলের কোনোভাবেই আমাদের হচ্ছে সুইপ করলে চলবে না হাইকে, অবভিয়াসলি এটা বডি দ্বারা ব্রেক করতে হবে। ওকে, এই যে বডি দ্বারা ব্রেক করতে হবে, তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে দাঁড়াচ্ছে লোকে ওর যে আপট্রেন্ড যে ফলো করতেছিল এই ক্যান্ডেলের লোকে হচ্ছে সুইপ করবে বা হচ্ছে ব্রেক করবে বডি দ্বারা, কিন্তু তার আপার হাইকে অবভিয়াসলি মার্কেটকে বডি দ্বারা ব্রেক করতে হবে। তাহলে এখানকার যে সুইং পয়েন্টে ক্রিয়েট হয়ে যাবে, এইটা হয়ে যাবে একটা ভ্যালিড সুইং। তারপর যখন মার্কেট এখান থেকে মনে করেন মুভ দিয়ে যখন এভাবে আসবে, একটা আপে গেল, আপে যাওয়ার পর যখন এই লোকে, এই যে যে লো আমরা যেটা মার্ক করেছিলাম, এই লোটাকে যদি বডি দ্বারা ব্রেক করে, অবভিয়াসলি এটা বডি দিয়ে ব্রেক করতে হবে, তখন এটা বডি দিয়ে ব্রেক করলেও হয়, আবার হচ্ছে সুইপ করলেও হয়, দুটাই হয়। কিন্তু বডি দিয়ে ব্রেক করলেও ভালো, সুইপ করলেও ভালো, যেটাই আপনার মার্ক করেন দুভাবেই ভালো। সো যখন এটাকে সুইপ করবে বা ব্রেক করবে, তখন এটা হয়ে যাবে আপনাদের আইডিএম পয়েন্ট। ওকে, আর এই যে আইডিএম পয়েন্ট তৈরি হলো, এই আইডিএম পয়েন্টের যে যে উপরে যে হাইটা তৈরি করে আসছে, এটাই হয়ে যাবে আপনাদের হায়ার হাই পয়েন্ট। ওকে, যখন মার্কেট এখানকারই কোনো পিরিয়ড থেকে চলে আসবে, তখন আপনারা এখান থেকে একটা এন্ট্রি প্ল্যান করে এক জায়গায় হায়ার হাই পর্যন্ত কিন্তু মার্কেটের টার্গেট রাখতে পারেন। মানে হচ্ছে এটা হচ্ছে আইডিএম পয়েন্ট, এটাকে আমরা এখন বলবো আইডিএম পয়েন্ট। আইডিএম, আইডিএম পয়েন্ট, এটা হয়ে যাবে আমাদের মেজর। হ্যাঁ, আইডিএম যখন এখানে নিয়ে ফেলো তখন হাই হাই কনফার্ম করে দিয়েছে, দেন এখান থেকে আপনি এন্ট্রি প্ল্যান করতেন, আপে চলে গেলেন। তো সো এইখানকার যে সুইনের সিস্টেমটা আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। সুইনটা অবশ্যই আপ ট্রেন্ডের ক্ষেত্রে কিভাবে মার্ক করবে। এখন চলো ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে দেখি। ডাউনের একটা ক্যান্ডেল ধরেন, এটাকে সাপোজ, ওকে, এটা ধরেন মার্কেটের, মানে এই ক্যান্ডেলের হাই আর এটা হচ্ছে লো। তো ডাউন ক্যান্ডেলের ক্ষেত্রে অবশ্যই মার্কেটের হাই, এই যে মার্কেট এই ক্যান্ডেলের হাই, এই ক্যান্ডেলের হাই সুইপ করলেও চলবে অথবা ব্রেক করলেও চলবে, মানে আপনি এটাকে সুইপ করতেও পারেন অথবা ব্রেক করলেও চলবে। সাপোজ আমি এটাকে ধরলাম সুইপ করে নিলাম মার্কেট। ওকে, কিন্তু অবভিয়াসলি আপনাকে এই যে ডাউন ক্যান্ডেলের যে লো, এটা অবশ্যই বডি দ্বারা ব্রেক করতে হবে। ওকে, বডি দ্বারা, যেমন হাই যে আপ ট্রেন্ড ছিল, আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমরা যেমন এই ক্যান্ডেলের হাইটাকে আমরা হচ্ছে অলওয়েজ প্রিফার করছি বডি দ্বারা, ডাউন ট্রেন্ডে মানে ডাউন ট্রেন্ডে এই ক্যান্ডেলের লোটাকে অলওয়েজ আমরা প্রিফার করব বডি দ্বারা ব্রেক করতে। আর কি আপ ট্রেন্ডের ক্ষেত্রে এক ক্যান্ডেলের আমাদের যে ক্যান্ডেলের লোটাকে সুইপ করলেই চলবে, বাট হাইটাকে বডি দ্বারা ব্রেক করতে হবে। ঠিক সেম ভাবে ডাউন ট্রেন্ডে ক্যান্ডেল হাইটাকে সুইপ করলে চলবে, বাট লোটাকে অবভিয়াসলি কি করতে হবে, অবভিয়াসলি মার্কেটের লোটাকে বডি দ্বারা ব্রেক করতে হবে। ওকে, সো এটা ধরুন একটা একটা ডাউন ট্রেন্ড। এখন আমরা পেয়ে গেলাম, এখানে যেমন লো পেয়েছিলাম এটা ছিল তার আইডিয়াম পয়েন্ট, ঠিক সেম এটা হয়ে যাবে আমাদের এই হায়ার পয়েন্টটা হয়ে যাবে আমাদের আইডিয়াম পয়েন্ট। ঠিক আছে, আইডিয়াম পয়েন্ট আমরা লিখে রাখি, আইডিয়াম পয়েন্ট। তো মার্কেট আরো লো হয়ে গেল, সাপোজ এখানে আরো কয়েকটা ক্যান্ডেল তৈরি করার পরে
মার্কেট এখানে আসলো, আইডিএম মার্ক করলো, আইডিএম কমপ্লিট করলো। এখন এই আইডিএমটাকে বডিটা ব্রেক করলেও চলবে, সুইপ করলেও চলবে, যেটা অ্যাজ ইট এখানে যা হয়েছিল এখানে তাই সেম ভাবে এখানে সেম হবে। সো এখানকারই কোন একটা ডিসকাউন্ট, মানে এই যে যে লেগটা আমরা দেখতে পারতেছি, ডিসকাউন্ট বলতেছি পিডিআর এর জোন, এই পিডিআর এর জোন থেকে মার্কেট চলে আসবে। আর যখন আইডিএম কনফার্ম করলো তখন আপনাদের লোয়ার লো কনফার্ম হয়ে গেল। সো লোয়ার লো কনফার্ম, সো এখান থেকে মার্কেট আমরা লোয়ার লো পর্যন্ত মিনস বস পর্যন্ত আমরা কি করব, টার্গেট রাখতে পারি। সো বস আপনাদের খেয়াল থাকার কথা যে মেজর ট্রেন্ডকে ব্রেক করে করে, মানে ব্রেকআপ স্ট্রাকচার বস বিওএস যেটা থেকে মেনশন করেছিলাম, তো এখানে তাই ঘটবে। ওকে, এটা হচ্ছে আমাদের সেই বস, আর এখানে হায়ার হাই ব্রেক হয়েছে, সো এটার ক্ষেত্রে এটা হয়ে যাবে আমাদের বস। ওকে, ক্লিয়ার। আই হোপ আপনাদের আইডিয়া মার্ক করা নিয়ে কোনো ভেজাল হবে না, বিকজ আমি অনেক নিখুঁতরে বুঝাই দিছি। অনেকেরই আইডিয়া মার্ক করতে খুব কষ্ট হয়, খুব ঝামেলার মধ্যে পড়েন, বাট আমার মনে হয় না এর থেকে ইজি ওয়েতে কেউ আপনাদেরকে বলবে, বা এর থেকে ইজি ওয়ে আছে কিনা এটা আমার জানা নেই। সো যেটা আমি ইউজ করি সেটাই আপনাদেরকে আইডিয়া মার্ক করতে হয় কিভাবে, সেটাই আপনাদেরকে সিম্পলি ভাবে বুঝাই দিয়েছি। আই হোপ আপনারা এটা ধরতে পেরেছেন বা বুঝতে পারবেন। আর না বুঝলেও সমস্যা নেই, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কোন কোন কোথায় আপনারা ঝামেলা ফেস করছেন। আর এছাড়া আমাদের টেলিগ্রাম তো আছে, তাই না? ওকে, আপ ট্রেন্ডে আপনারা কিভাবে আইডিয়া মার্ক করবেন আর ডাউন ট্রেন্ডে কিভাবে আপনারা আইডিয়া মার্ক করবেন, দুটা স্টেপে আমি খুব ভালো করে দেখিয়ে দিয়েছি। ওকে, এখন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। সে ধরেন এটা আমাদের আপট্রেন্ড, সুন্দর ভালোভাবে আপট্রেন্ড যাচ্ছে। ওকে, আপট্রেন্ড কন্টিনিউ করতেছে, ঠিক তখনই এখানে আপনারা দেখলেন এই যে যে মেজর লোটা আপট্রেন্ড, এটা হাই হলে যখন মার্কেট বস করে না, বস করার পরে তখন মেজর লো কনফার্ম হয়ে যায়। সেই মেজর লোটাকে ব্রেক করে দিয়ে মার্কেট তার ট্রেন্ডকে আবার কন্টিনিউ করলো, মানে ডাউন ট্রেন্ডে শিফট হয়ে ডাউন ট্রেন্ডে কন্টিনিউ করলো। মেজর লো কোনটা, যখন আইডিএম হওয়ার পরে এখান থেকে এন্ট্রি দেওয়ার পর বস করে দিল, তখন এটা হয়ে যায় আমাদের কি মেজর লো। আর এই আইডিএম এর যে হাইটা তৈরি করে আসছে এটা হয়ে যায় হায়ার লো, ঠিক সেম লোয়ার হাই, ঠিক আছে। ঠিক সেম ভাবে এটাতেও যখন আমাদের আইডিএম হলো হায়ার হাই কনফার্ম করলো, যখন বস করব তখন কি করলো, লোয়ার হাই কনফার্ম করে দিল। তো সেম এটাই, এখন যখন মার্কেট স্ট্রাকচার শিফট অর চক, এটাকে চক বলা হয় এসএমসি ভাষায়, সো সিএচও আমরা এটাই দিয়ে দিই, যেহেতু আমরা আজকে এসএমসি মার্কেট স্ট্রাকচার দেখতেছি, চক। সো এটা হয়ে যায় আমাদের বস। আর এগুলো কি হয়ে যাবে আমাদের, এগুলো হয়ে যাবে আমাদের বস। ওকে, এরকম প্রত্যেকেই বস, একটা একটা করে বস আপনাদের জন্য ডাউন ট্রেন্ডে হয়ে যাবে, লোয়ার লো যখন ব্রেক হবে সেটা আপনার জন্য বস হবে। তো আই হোপ আপনাদেরকে আমি ক্লিয়ার এই পর্যন্ত বোঝাতে পেরেছি যে বস কিভাবে হয়, চক কিভাবে হয়, আইডিএম কিভাবে হয়, সুইং পয়েন্ট কিভাবে মার্ক করবেন, এক জায়গায় রিয়েল সুইং পয়েন্ট কোনটা তৈরি হয়, দেন সুইং পয়েন্টের লো বা হাই কে নেওয়ার পর কিভাবে আইডিএম তৈরি হয়, অ্যাজ ইট আপনাদেরকে যত কিছু দরকার একটা স্ট্রাকচার ড্র করার জন্য আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড, সেটার জন্য আমি সম্পূর্ণভাবে এখানে দেখিয়ে দিয়েছি। আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড আপনারা কিভাবে ড্র করবেন, কিভাবে মার্কেট স্ট্রাকচার শিফট হয় সেটাও আপনাদেরকে বলে দিলাম। আর তার থেকে বড় কথা অনেকেই বলবে যে চপি মার্কেট কোনটা, তারপর রেঞ্জিং মার্কেট কোনটা। ওকে, আমরা একটা চপি মার্কেটটাই দেখি এখন আপাতত। এই যে এতটুক যে জায়গাটা হলো, একটা একটার মধ্যে দেখেন এই সুইং এর মধ্যে ও আছে, এই সুইং এর মধ্যে ও আছে, ওরা কি কোনোভাবে ওদের এই যে এই সুইংটাকে কন্টিনিউ করতে পারছে? ওরা কি কোনোভাবে এটাকে ব্রেক করে হায়ার যেতে পেরেছে? এটা তো অনেক পরে, হ্যাঁ? তখন রেঞ্জিনই ভেঙে গেছে। বাট এতটুকু জায়গায় অতিরিক্ত একই জায়গায় খুব বেশি একই সাপোর্ট রেজিস্ট্যান্স খুব বেশি মানে সাপোর্ট করতেছে, এইসব জায়গাটাকে আমরা বলে থাকি চপি জায়গা, হ্যাঁ, যে একই জায়গায় অনেক বেশি কনসোলিডেশন করতেছে।
আর আমরা এক্সাক্ট কনসলিডেশন কাকে বলি বা রেঞ্জিং কাকে বলি, এই পুরো জোনটাকে আমরা রেঞ্জিং বলি, বিকজ তারা কি তৈরি করতেছে, রেজিস্ট্যান্স, সাপোর্ট, আবার রেজিস্ট্যান্স, এগুলোকে আমরা বলে থাকি রেঞ্জিং মার্কেট। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন রেঞ্জিং চপি মার্কেটের তফাৎটা কোনগুলো। সো চলুন এখন আমরা হচ্ছে আপনার হচ্ছে এইটা ড্র করে ফেলি, ডাউন ট্রেন্ডটা। তো চলুন, গোল যেহেতু ডাউনে চলছে, এটাতে একদম ডাউন ট্রেন্ডটা খুব ভালো করে ধরা যাবে। বাট আমি চাচ্ছি আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ডে যে শিফট হয়, সে শিফট সহকারে আপনাদেরকে দেখাতে। সো আমি পিছনের দিকে যাব না, আমি যে সামনে যা ঘটছে তাই দেখাবো, তার জন্য পিছনের দিকে যাচ্ছি না। এখন টোটালি ইউএসডিতে যে যদি আমরা মার্কটা করি আর ক্লিয়ারলি ভালো বোঝা যাবে। সো অবভিয়াসলি অনেকেই বলবে যে মার্কেটে কই থেকে স্টার্ট করব মার্কিং, বা কত মিনিটের টাইম ফ্রেম থেকে স্টার্ট করব। ফরেক্স পেয়ার গুলোতে আপনারা হচ্ছে 15 মিনিট থেকে স্টার্ট করেন, আর গোল্ডের জন্য 5 মিনিট আমি প্রেফার করি, বিটিসির জন্য 5 মিনিট প্রেফার করি। বাট আমার মতে বিটিসি তো আপনারা 15 মিনিটই দেখেন, মানে বিটিসিতে এখন ভলাটিলিটি নাই, খুবই কম। সো এখন আমরা ইউরো ইউএসডিতে যাই, এই ইউএসডিতে দেখি ডাউন ট্রেন্ডের খুব সুন্দর একটা মার্কেট চলতেছে এখানে। এগুলো আগের প্রিভিয়াস ট্রেন্ড গুলো কেটে দেই, খুব সুন্দর একটা মার্কেট চলতেছে ডাউন ট্রেন্ডে। ওকে, আর অনেক বেশি রেঞ্জিংও কিন্তু এখানে দেখা যাচ্ছে, প্রায় ওভারঅল অনেক বেশি একটা রেঞ্জে দেখা যায়, এখান থেকে এই পর্যন্ত পুরো রেঞ্জে। ওকে, ওকে, আমরা এখান থেকে ড্র করি, কথা হচ্ছে এখান থেকে আপ ট্রেন্ড স্টার্ট হবে। আমি বলেছিলাম আপ ট্রেন্ডে এমন একটা ক্যান্ডেল তৈরি দেখবেন যেটা হায়ার কি লোকে মার্কেট নিতে পারে, তাই না? হ্যাঁ, এখন আমি দেখতে পারতেছি এই ক্যান্ডেলের লোটাকে তো নিয়ে ফেলছে, এখন মতো হাইটাকে নেয় নেই, হাইটাকে নিচ্ছে এখানে, তাই না? এখানে আমি দেখলাম মার্কেট এভাবে নামতেছে, এটা নিচ্ছে কিন্তু এটা হাইটাকে এখন ধরে নিতে পারেনি, যার কারণে আমরা এটা সুইংটাকে ভ্যালিড করতেছি না। আবার একটু আপে গেল, আবার একটু ডাউনে গেল, এখন গেল এটা হাই নিতে, মানে হচ্ছে এইটার যে জোন, এই জোনটাকে কিন্তু এখন আপে চলে গেছে। হ্যাঁ, কিন্তু তার মধ্যে আমরা আরেকটা জিনিস, যে জিনিসটা খেয়াল করতেছি সেটা হচ্ছে এই যে যে ব্রেক করার পরে আমরা লক্ষ্য করলাম মার্কেট এগেন আসলো, আবার এই ক্যান্ডেলের লোটাকে নিল, কিন্তু এখানে লো নিলে কি হবে, হাই নিতে পারছে, পারে নাই। সো এই জোনটাও আমাদের বাদ, আমাদের কাজই হচ্ছে আগে লো নিবে, তারপর বডিটার আমরা হাইটাকে দেবো, সো এটাও বাদ। এখন এখানে আমি দেখতে পারতেছি খুব সুন্দর যে এই যে হাই তৈরি করছে, এটা ইকুয়াল হাই, এটাকেও আমরা ধরতে পারবো না কারণ ইকুয়াল হাই তৈরি করে রাখছে, সো এই লোটাকেও আমরা মার্ক করতে পারতেছি না। আমরা এগেন যাই, এখন আমরা দেখতেছি এই ক্যান্ডেলের লোটাকে কি মার্কেট নিয়ে ফেলেছে, না? এই ক্যান্ডেলের যে হাই, এই ক্যান্ডেল লোটাকে মার্কেট নিয়ে ফেলেছে, সুইপ করছে, যেটাকে আমরা বলি সুইপ করে ফেলেছে। সুইপ করার পরে মার্কেট কিন্তু এই বডি দ্বারা কি ব্রেক করে ফেলছে, তাই না? এই বডি দ্বারা তো ব্রেক করছে, ব্রেক করার পরে এগেন মার্কেট একটা হাই তৈরি করছে, হাই তৈরি করার পরে এই যে হাইটা, লেটেস্ট হাই, এই ক্যান্ডেলের এই আবার লোটাকে সুইপ করছে মার্কেট। মানে আমি কয়টা সুইং পেলাম একই জায়গায়, আবার দেখেন বডিটার ব্রেক। সো আমি দুইটা সুইং পেয়েছি, যেটা আইডিএম এর জন্য পারফেক্ট। একটা হচ্ছে এইটা, আরেকটা কোনটা, আরেকটা হচ্ছে এটা। এই দুইটার জন্য একটা জোনকেই, মানে একটা সুইংকেই আমাদের মার্কেট এগেন এসে যদি বয় দ্বারা বা হচ্ছে ক্যান্ডেলের উইক দ্বারা সুইপ করে, তখন আমরা এটাকে আইডিএম ধরবো। তো যখন আমার এখানে আমি দেখতে পারলাম ফার্স্টের যে সুইং এটাকেই তখন মার্কেট নিয়ে ফেলছে, তখন আমাদের এটা হয়ে যাবে আইডিএম পয়েন্ট। আর যখন এটা আইডিএম পয়েন্ট হয়ে গেল, তখন আমাদের এটা হয়ে যাবে কি, আইডিএম যখন মার্কেটের কনফার্ম করে তখনই সেটা হয়ে যায় আমাদের হায়ার হাই। এটা আমাদের কি হায়ার হাই কনফার্ম করলো। হায়ার হাই কনফার্ম করার পর এখন আমি দেখব আমি কখন এটাকে বস বলবো, যখন এটাকে বডি দ্বারা ব্রেক করবে। আমি একটু দেখি, যদি এটা এখন পর্যন্ত বডি দ্বারা ব্রেক হয়নি, একবার সুইপ হয়েছে, বাট বডি দ্বারা ব্রেক হয়েছে কোথায়,
এইখানে, ঠিক আছে। যখন এটা বডির দ্বারা ব্রেক করলো, এই যে এটা, তখন আমাদের সর্বোচ্চ লোয়েস্ট পয়েন্ট মানে হচ্ছে এইটা, এই লো হয়ে যাবে আমাদের, কি বলেন, এই লো হয়ে যাবে আমাদের হায়ার লো পয়েন্ট, ঠিক আছে। এটা আমাদের কি হয়ে যাবে, হায়ার লো কনফার্ম। যখন বডিটা ব্রেক করলো, বস করলো, বসের পরে কি হায়ার লো কনফার্ম করলো। ওকে, এখন আমরা দেখব হায়ার লো কনফার্ম হয়ে গেছে। আর আমি বলছিলাম, তাদের খেলা আছে কিনা জানি না, এখানকার লেগেল একটা পিরিয়ডে থেকে যাবে, দেখেন মার্কেট থেকে এই পিরিয়ডে থেকে চলে গেছে, দেখছেন, এই পিরিয়ডে থেকে মার্কেট চলে গেছে। ওকে, এখন আমরা এগেন আইনিয়াম মার্ক করব। আইনিয়াম যখন মার্ক করলাম, আমরা আবার দেখলাম, আবার কি দেখলাম, এই ক্যান্ডেলের লোটাকে মার্কেট নিচ্ছে, হাইটাকেও কি মার্কেট নিয়ে ফেলছে, তাই না? সো এটা হয়ে যাবে কি আমাদের আইডিএম পয়েন্ট। ওয়েট, এটা আমাদের আইডিএম পয়েন্ট, যেটা গ্যাপ আপ দিয়ে মার্কেট এখানে ওপেন হয়েছে, তখনই আইডিএম কনফার্ম হয়ে গেছে। আর যখন এই যে হাইটা যেটা কনফার্ম হয়েছে আইডিএম করার পরে, সেটা হয়ে যাবে কি আমাদের বস। সো এটা হয়ে যাবে আমাদের বস, আর এটা হয়ে গেছে কি আমাদের আইডিএম পয়েন্ট, আর এটা আমাদের কি হায়ার হাই। সো মার্কেট এখানকারই কোনো পিরিয়ড থেকে মার্কেট চলে গেছে, যদি আমরা লক্ষ্য করি, আমার একদম অ্যাকুরেটলি যদি লক্ষ্য করি, সো এখানকার এই ব্লকটা থেকে মার্কেট বস কনফার্ম করে এটাকে আমাদের লোয়ার লো কনফার্ম করে দিছে। ওকে, এখন যতবারই হায়ার হাই যতবার ভাঙবে ততবারই কিন্তু বস ক্রিয়েট করবে, বাট লোয়ার লো যখন, সরি লোয়ার লো বলছে, হায়ার লো যখন ভাঙবে তখন কিন্তু আর বস ক্রিয়েট হবে না, তখন তো মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয়ে যাবে। তো আমি এখানে দেখতেছি যে মার্কেট এখন হায়ার লো তৈরি করতেছে, খুব সুন্দর। আমি এখানে আবার আইডিএম দেখতেছি, কিভাবে আমরা এখানে দিতে দেখি আইডিএমটা কিভাবে মার্ক হলো। এই যে এই ক্যান্ডেলের লোটাকে মার্কেট নিচ্ছে, নেওয়ার পর এখানে যখন ব্রেক করলো মার্কেটের বডির দ্বারা, তখন এই লোটাকে আমরা আইডিএম জোন হিসেবে ধরতে পারি, তাই না, আইডিএম জোন। আর এই পয়েন্ট আমাদের কি হয়ে যাবে, বস, তাই সিকিউরিটলি তাই, বিওএস, বস। আর যখন বস কনফার্ম হয় তখন কি হয়, হায়ার হাই কনফার্ম করে। আইডিএম হলেই তো হায়ার হায়ার কনফার্ম হয়ে যায়, আর বস যখন হয় আমরা তখন কি কনফার্ম করি, হায়ার লো। সো এটা আমাদের হায়ার লো, হায়ার লো। এখন আমরা একটু লক্ষ্য করি, এগেন হায়ার লো কিন্তু একবারও, দেখেন লক্ষ্য করেন, এগেন দেখেন, দেখছেন হায়ার লো এখানে মার্কেটে যখন বস করলো, বস করার পরে ডিরেক্টলি চক করে দিছে, পরে দ্বারা ব্রেক করছে, দেখেন তো। সো বডি দ্বারা যেহেতু ব্রেক করেনি, হায়ার লোকে যা সুইপ করছে, সো এটাকে আমরা চক করতে পারবো না। আপাতত যখন ছোট ছিল তখন ব্যাপারটা না বুঝে গেলো, এখন বোঝা যাচ্ছে সুইপ করলে তো হবে না। যখন সুইপ হয়ে গেছে, সুইপের পরে আমাদের লক্ষ্য করতে হবে এইটাকেও, যেটা মার্কেট এই যে লো, এই লোটাকে যেন বদলে ব্রেক করে, যদি ব্রেক করে তখন আমরা এটাকে চক হিসেবে ধরবো। সো আমরা এটাকে এগেন হচ্ছে মার্কেট সুইপ করে চলে গেছে, এগেন হচ্ছে আমরা দেখতে পারতেছি এখানে এসে এই যে সুইপ করছিল, এই সুইপটাকে এখন বডি দ্বারা এসে ব্রেক করছে, আর এইখানেই কনফার্ম করে মার্কেট স্ট্রাকচার শিপ অর চক, চেঞ্জ অফ ক্যারেক্টার। ঠিক আছে, এখন থেকে আমরা আইডিএম দেখবো কোন দিকে, ডাউনের দিকে। সো আমরা দেখি, এই যে ক্যান্ডেল দেখেন, যদি লক্ষ্য করেন, এই ক্যান্ডেলের হাইটাকে কি মার্কেট নিয়ে ফেলছে, লোটাকেও ব্রেক করছে। এখন আমি চাই এই হাইটাকে এসে মার্কেট এগেন কনফার্ম করুক। যখন এগেন এসে কনফার্ম করলো, তখন কোথায় কনফার্ম করলো, এইখানে এসে কনফার্ম করলো। আর যখন আইডিএম কনফার্ম করলো, তখন আমাদের লোয়ার লো কি কনফার্ম হয়ে গেল, এই যে আমাদের লোয়ার লো। ওকে, যখন লোয়ার লো কনফার্ম হলো, এখন আমি কি বলেছিলাম, এখানকার পিরিয়ড থেকে মার্কেট নিচে নেমে যাবে, দেখেন এখানকার লাস্ট সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক থেকে মার্কেট নিচে নেমে চলে গেছে, আর ঠিক এই লোয়ার লোকে ভেঙে
তার মানে হচ্ছে বস হয়ে গেছে, আর বস যখন হয়েছে তখন কি লোয়ার হাই কনফার্ম করলো, লোয়ার হাই। ওকে, লোয়ার হাই কনফার্ম, দেন এগেন মার্কেটের এই যে হাইটাকে নিছে, লোটাকে নিছে, আইডিএম হয়ে যাবে এটা। ওকে, তো আইডিএম আইডিএম এটাকে কি বস করতে পারছে? বস করতে পারেনি। এই দেখেন, এই যখন এটাকে বডি দ্বারা ব্রেক করলো তখন এটা হয়ে গেছে কি আমাদের আইডিএম। যখন আইডিএম কনফার্ম হলো তখন কি আমাদের লোয়ার লো কনফার্ম, কোনটা এটা কনফার্ম হয়েছে, লোয়ার লো। বাট পরের বার এসে কিন্তু লোয়ার লো করতে পারেনি, মার্কেট ব্রেক করতে পারেনি, তো সুইপ করছে, জাস্ট সুইপ, সুইপ করে চলে গেছে। কিন্তু আমাদের কি লাগবে? বডি দ্বারা ব্রেক করবে, বডি দ্বারা কই ব্রেক করলো? এখানে ব্রেক করছে, তো এটা হয়ে যাবে আমাদের বস। ওকে, তো সেম ভাবে আমরা এখানে দেখতে পারতেছি এই যে লোয়ার লো আবার আইডিএম করছে, এই যে এখানকার এটা আইডিএম পয়েন্ট। আগে কি হাই নিবে, তারপর কি আমাদের লো নিবে, সো এটা আমাদের আইডিএম পয়েন্ট। সো আইডিএম করি, এটা আমাদের লোয়ার লো কনফার্ম করলো, এই যে আমাদের লোয়ার লো। লোয়ার লো কনফার্ম করার পর আমরা কি দেখলাম? আমাদের এটা কি বস না? এই যে লোয়ার লো ডিরেক্ট লিখলে আপনারা বুঝবেন না, আমি এটাকে বসই বলি। আর এটা আমাদের লোয়ার লো কনফার্ম হলো, আমরা এগেন ওয়েট করব। এগেন ওয়েট করার পর কি দেখলাম? এগেন লোয়ার লো কনফার্ম করলো, এই যে এটা আমাদের লোয়ার লো কনফার্ম। লোয়ার লো কনফার্ম হয়েছে নাকি এখানে কনফার্ম হবে? এখানে তো লোয়ার লো কনফার্ম হয়নি, কারণ আগে হাই নিতে হবে। একটু যদি আমরা লক্ষ্য করি, এই যে হাই, কিন্তু এই ক্যান্ডেলের হাই ও নিয়ে নিচ্ছে, আর কি এই ক্যান্ডেলেরই লো নিয়ে নিছে ও। তাহলে কি এটা আমাদের আইডিএম পয়েন্ট, সো এটা আইডিএম পয়েন্ট। আর এখানে আমরা দেখতে পারতেছি জাস্ট হায়ার লোকে ব্রেক করতে পারে নাই। এখানে তো আমাদের হায়ার লো কনফার্ম হয়েছিল, তাই না? হায়ার লোকে তো আর ব্রেক করতে পারে নাই, মানে লোয়ার হাইকে তো আর ব্রেক করতে পারে নাই। যদি বডিটা ব্রেক করতো তখন আমরা এটাকে ভ্যালু দিতাম, যেহেতু সুইপ করে চলে আসছে। তো এখন পর্যন্ত আমাদের ট্রেন্ড কন্টিনিউ ডাউনে। তো এটা হচ্ছে আমাদের বস পয়েন্ট, আর এটা আমাদের লোয়ার লো কনফার্ম করলো। ওকে, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এই সিম্পল জিনিস। সেটা ডাউন ট্রেন্ড কিভাবে করে বা আপ ট্রেন্ড কিভাবে করে, এখন মার্কেট স্ট্রাকচার কিভাবে শিফট হয়ে গেল। এখানে আমরা দেখলাম লোয়ার লো যখন এখানে কনফার্ম হলো, তারপর কি হয়েছে? এই যে যে লোয়ার হাই তৈরি হয়েছিল নিউ, সেই লোয়ার হাইটাকে ব্রেক করে দিয়েছে এই যে এরা। বডিটার ব্রেক করতে হবে অবভিয়াসলি। লোয়ার লো, লোয়ার হাই, হায়ার হাই, হায়ার লো, এগুলোকে ব্রেক করার সময় ক্যান্ডেল দিয়ে ব্রেক করতে হবে, কোনো উইক দিয়ে ব্রেক করলে চলবে না। স্ট্রাকচার শিফট হওয়ার সাথে সাথে আপনারা তখন আপ ট্রেন্ড ড্র করে দিবেন। আবার যখন দেখবেন এই আপ ট্রেন্ডকে কন্টিনিউ করতেছে না, মার্কেট এগেইন হচ্ছে এই লোটাকে ব্রেক করে দিছে, তখন আবার আপনারা হচ্ছে ডাউনের দিকে মার্কেট কন্টিনিউ করবেন। আবার যখন হাইটাকে ব্রেক করে দিচ্ছে তখন আবার স্ট্রাকচার শিফট আপের দিকে কন্টিনিউ করবে। সো এইভাবেই টোটালি মার্কেটটা সেমসি কনসেপ্ট অনুযায়ী এইভাবেই ড্র করতে হয়। ওকে, কিন্তু আমরা হচ্ছে এটা অনেক ওল্ড মডেল, এটা সবাই ইউজ করে। আরো মার্কেট কার্ভ ভ্যালিটা পারফেক্টলি আনার জন্য আপনাদের জন্য তো নিয়ে অনেক ভিডিও আনতেছে। আর আইসিটি কনসেপ্টের উপরে আমরা মূলত ট্রেড করে থাকি, আর এটার উপর ট্রেড করা যায়, এটার উপর ভালো এন্ট্রি আসে। বাট এটার মধ্যে অনেক ধৈর্য ধরতে হয়, অনেক ওয়েট করতে হয়, অনেক টাইমিংয়ের ব্যাপার থাকে। আর দেখা যায় সপ্তাহে 2 থেকে 1টা 3টা এর বেশি ফরেক্স পেয়ার গুলোতে এন্ট্রি আসা যায় না বা পাওয়াও যায় না। সো যারা হচ্ছে লং টাইমের জন্য ট্রেড করে তাদের জন্য এটা খুব ভালো কাজ করবে। ওকে, সো আজকের ক্লাসটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন। আর যদি আপনারা পেইড মেন্টরশিপ নিতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রামে যুক্ত হবেন। আর দীর্ঘদিন আমি একটু অসুস্থ ছিলাম, যার কারণে আপনাদের মাঝে রেগুলার ছিলাম না। এখন থেকে চেষ্টা করবো আপনাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করার, রেগুলার হওয়ার। আর ওপেন ইন্টারেস্ট নিয়ে আমি কিছু ভিডিও বানাবো সামনে, আমি ভাবতেছি, অনেকেই আমাকে বলতেছে। সো ওপেন ইন্টারেস্ট কিভাবে আপনারা একটা ডিরেকশন কি ক্লিয়ার করার ক্ষেত্রে ইউজ করতে পারবেন সেটা নিয়েও আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসবো। সো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, আর বিশেষ করে আমার চ্যানেলের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই আমাদের ট্রেডিং কমিউনিটি যুক্ত হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।